হ্যাঁ মুন্না তুমি আমরা স্ম্যাশ করবে ঠিক আছে শায়দ স্ম্যাশ তোলো রেডি দেখি শাবাশ স্ম্যাশ গুড স্ম্যাশ শাবাশ গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দিদি হ্যাঁ লিফট করো দিদি ইয়েস Are you ready? Smash Titi. Naziba left shot. Titi তোমার ফোকাস পয়েন্ট কই তোমার স্ট্রোকের পয়েন্টটা যদি ঠিক না থাকে তাহলে তো স্ম্যাশ তুলতে পারবে না ইয়েস স্যার স্ম্যাশ করো লিফট করো লিফট নাজিবা তুমি এবার ব্যাক হ্যান্ড গ্রিপে খেলো যখন ফেদারটা আসছে সি দেন স্ম্যাশ তুমি যদি আগের গ্রিপ পেতে থাকো তুমি কন্ট্রোল রাখতে পারবে না ঠিক আছে ট্রাই again গুড ভেরি গুড ভেরি গুড so again try again ভাই দাঁড়ান দিদি ভাই এইটাই মনে হয় এইটাই এই যে ওইটা এটা ভাই দিদি ভাই বিল্ডিংটা দেখে বেশ ভালো লাগছে আমি তো খুব চিন্তায় ছিলাম যে আমার দিদি ভাই কই না কই থাকবো দাদা ওরা এটাই বলছিল কিন্তু বাড়িওয়ালা চলো ভিতরে যাই দাঁড়া কে আসসালামু আলাইকুম আঙ্কেল আমি পূর্ণা ওই নিশাদ নাজিবাদের রুমমেট ওয়ালাইকুম সালাম রুমমেট তা তোমাদের কি আজকেই আসার কথা ছিল নাকি না আমাদের আগামীকালকে আসার কথা ছিল একদিন আগেই চলে আসছি এই ছেলেকে নো 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 প্রথম শর্ত এই বাড়িতে কোনো ছেলে বন্ধু এলাও না আঙ্কেল আমার দাদা ওর দাদা বড় ভাই বোনরে পৌঁছায় দিতে আসছি এটা ভালো এটা ভালো শর্ত কিন্তু আরো আছে আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা উপরে যাও পরে কথা হবে হ্যাঁ জি ঠিক আছে গুড মর্নিং নিশা গুড মর্নিং নিয়ে এসছো এই যে দেখি তুমি তো এক গাদা কাগজ নিয়ে এসছো শুধু উইমেন এম্পাওয়ারমেন্টের কাগজগুলো হলেই চলবে সরি আমি বুঝি নাই দেখো সময় মতো জমা না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে সরি এই যে এগুলো এটা রাখো এটা বাদ এটা ঠিকঠাক আরো পেপার আছে লাগবে ঠিকঠাক শোনো ওরা কিন্তু তোমাকে ডাকবে সরি মানে মেয়েটা কি কতবার ফোন দিতেছি ফোন ধরে না ইন্টারভিউ হবে না না তেমন কিছু না জাস্ট তুমি আগে কি কাজ করেছো তার একটা ইনকোয়ারি হবে কি সিরিয়াস টেনশন হচ্ছে একটু তো হচ্ছে নাথিং সিরিয়াস বেস্ট অফ লাক থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা ওই যে আরেকটা মেয়ে আছে না ওই মেয়েটারে ফোন দে দাদা ওরে আমি দুইবার ফোন দিছি ফোন বন্ধ এই ব্যাক হ্যান্ড গ্রিপটা কন্ট্রোল করার চেষ্টা করা হয় আর যদি তোমার কবজি যদি তোমার ফ্লেক্সিবল না হয় তুমি তো এটা পাচ্ছ না কন্ট্রোলটা পাচ্ছ না ওকে
সন্ধ্যার ট্রেনটা যদি ধরতে না পারি তাহলে তো আজকে বাড়িতে যেতে পারবো না। তো দাদা তুমি চলে যাও, আমি অপেক্ষা করি, ওরা তো আসবেই। কি বলিস তুই এটা? হ্যাঁ, এটা কোনো কথা বললি তুই? গেটটা লক, এই অবস্থা তোরে সিঁড়িতে ফেলায় রেখে আমি চলে যাব? আর মা যদি শোনে আমার আস্ত রাখবে? তো দাদা এখন দিদি ভাই একটা কাজ কর, চল আমরা ফিরে যাই। দাদা, দাদা পরশু দিন থেকে আমার ক্লাস দাদা। তাতে অসুবিধা কি? তুই এইবারের সেমিস্টারটা ড্রপ কর, হ্যাঁ, সামনের বার আবার ভর্তি হবি। কোনো না করবি না, এইভাবে তোর থাকার জায়গা ঠিক না করে তোর ঢাকায় আনাটা আমার ভুল হয়েছে। চল দাদা প্লিজ 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 দাদা প্লিজ প্লিজ দাদা। একটু বোঝার চেষ্টা কর, এতক্ষণ ধরে ফোন দিতেছিস, ফোন ধরতেছে না। এই যে গেটটা বন্ধ, তালা মারা, চাবিটা যদি অন্তত কারো কাছে দিয়ে যাইতো তাইলেও একটা কথা ছিল। স্পষ্টই বোঝা যাইতেছে এদের কোনো দায়িত্ব জ্ঞান নাই। এদের সাথে কিভাবে থাকবি তুই? छोटे काट कोटे खेला पकाए सारा बेला तेरे जले बांशी ढोले ऐसे एकाकार प्रार्थना মনে প্রাণে গলা সাধা চেনা গানে ভিন্ন সব রঙ মিলে রংধনু পরিবার। এই হলো গল্প, এই যে নামু সাথে আছি কাছাকাছি আছে এই ফ্রেন্ড বুক, এই ফ্রেন্ড বুক। ওই মা, একটু তাড়াতাড়ি করো, আমার আবার সন্ধ্যার ট্রেন ধরে ফিরতে হবে তো। এত অস্থির হলে হয়? মেয়েটারে একলা বাইরে পাঠাইতেছি। পলাশ, মা, আজ না গেলে হয় না? মা এইসব তুমি কি বলতেছো? এই যে পরশু থেকে আমার ক্লাস দাদা। কাল গেলেও তো হয়, প্রদীপটা নিভে গেল, প্রদীপ নিবানি মানে তুই বুঝস? মা এগুলো কোনো ব্যাপার না, এখনকার দিনে এগুলো ধরে বসে থাকলে হয়? তুমি খালি তোমার মেয়েরে মন থেকে আশীর্বাদ করে দাও, তাইলেই হবে। কি বলতেছিস তুই? ঠিকই বলতেছি আমি। আমার দিদি ভাইকে যেন তেন মেয়ে নাকি, হ্যাঁ, খুব ট্যালেন্ট। খালি ঢাকা শহরে গিয়া বিসিএসটা শেষ করতে দাও, দেখবা সরকারি চাকরি করে, বড় চাকরি করে আমাকে মান রাখবে। ও শহরে থাকবো কি? ও পাশ কইরা বাড়ি চলে আইবো। আমার বয়স হয়েছে না, আর কয়দিন আমি একলা একলা কাজ করব? তুমি একলা একলা কাজ করবা কেন? কাজ তো করবে দাদার বউ। কি? তুমি তাড়াতাড়ি দাদার একটা বিয়ে দিয়ে দাও। কি বলো দাদা? তুমি তাড়াতাড়ি দাদার একটা বিয়ে দিয়ে দাও, তার আগে তোর বিয়ে দিয়ে দেবো। এই তো ঠিক আছে, আমি তাহলে পড়াশোনা করতে না যাই এইখানে বসে বিয়ে করে ফেলি। এই যে পাগলি খেপছে, আর খেপার দরকার নাই, চল এখন তাড়াতাড়ি। মা যাই। যাই বলিস না, বল আসি, এমনিতে একটা বাধা পড়ছে। আসি মা। যাও না মা। তুমি তো রোজ ফোন দিবা। শোন মা, মা সরস্বতীরে সব সময় মনে রাখিস। সব সময় মনে রাখবো। এবার আমরা আসি। চল চল চল। সময় মতো পৌঁছে যাবো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু দিদি ভাই। দাদা তুমি সাবধানে থাকো। আমার কিন্তু আমার পিঠাগুলি পাঠিয়ে দিবা। খুব খুব স্বপ্ন কিন্তু আমার দিদি ভাই তোরে নিয়ে, যে তুই অনেক বড়। কি ব্যাপার ভাই, থামলেন কেন? কি সমস্যা হইলো? দাদা দেখছো মা বলছিল না আজকে যাত্রা না করার জন্য? এই দেখো যাত্রার পথে কি হলো, রিকশাটা। এই আমার ট্রেন মিস হয়ে যাবে না দাদা? তুই না শিক্ষিত মেয়ে, ঢাকায় যাচ্ছিস আরো পড়াশোনা করার জন্য, তোর মুখে এইসব কথা মানায়? এসব কুসংস্কার মানায়? তুমি দেখো না দাদা, আমার ক্লাস সামনে। একদম চুপ, আর একটা কথা বলবি না। আরে এগুলো তো রেগুলার ঘটনা, অহরহই ঘটে। এই সমস্ত কুসংস্কার যদি মাথা থেকে না ফেলাস, তাহলে কিন্তু গাড়ি ঘুরে সোজা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবি। সোজা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিমু। আচ্ছা যাও, ফালাই দিলাম মাথা থেকে।
দেখো তো ভাই হইলো, উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন। আমার দিদি ভাই অস্থির হয়ে গেল। কাকা এবার তাড়াতাড়ি টানবেন। চলেন তাড়াতাড়ি চলেন। দিদি ভাই একটু বোঝার চেষ্টা কর, তুই কখন থেকে ফোন করতেছিস, ফোন ধরতেছে না। এদিকে গেটটাও লক করা, চাবিটা পর্যন্ত কারো কাছে রাখা যায় নাই। স্পষ্টই বোঝা যাইতেছে এদের কোনো দায়িত্ব জ্ঞান নাই। এদের সাথে কিভাবে থাকবি তুই? ও দাদা, দাদা শোনো না, তুমি চলে যাও, আমি কদিনের জন্য ফুলমাসি বাসায় গিয়ে থাকবো। কার বাসায়? ফুলমাসি? সে কি আমাদের আপন কেউ নাকি? মা, আপনের চাইতেও তো অনেক বেশি, মার সেই ছোট্টবেলার বান্ধবী। আর দাদা আমাকে তো কত ভালোবাসে। বাসুক, যত খুশি তত তোরে ভালোবাসুক, কিন্তু ওইখান থেকে তোর কোচিং তো অনেক দূরে, তোর কষ্ট হবে দিদি ভাই। আর মেসমশাই লোকটারে আমার খুব একটা পছন্দ না। দাদা কদিনের ব্যাপার দাদা, আর আমি কি করব, আমি এর মধ্যে একটা বাসা খুঁজে নিব। কোনো দরকার নাই, আমি আমার বন্ধুদের দিয়ে বাসা ঠিক করায় তারপর তোরে আবার নিয়ে আসি। এখন চল। হ্যাঁ দাদা। হ্যালো, আপনারা? হাই, আমি পূর্ণা, ও আমার দাদা পৌঁছায় দিতে আসছে। জি। তুমি থাকবা আমাদের সাথে? হ্যাঁ। কি আশ্চর্য, চাবি তো এখানেই রাখি। কেন? চাবি তো ব্যাগেই ছিল। আপনার এখানে কতক্ষণ? ঘন্টা দুয়েক। টেনশনের কোনো কারণ নাই, ওই বাড়িওয়ালার কাছে একটা স্পেয়ার কি থাকে, তো আমি একটু খোঁজ করি। দেখলি তো, মিললো আমার কথার সাথে। দাদা দাদা থাক না, থাক। আজো চাবি হারায়। হ্যাঁ, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বোন। আঙ্কেল, আমাদের ঘরের যে স্পেয়ার কিট ওটা আপনার কাছে আছে, ওটা একটু দরকার। কেন? হারিয়ে ফেলেছি আঙ্কেল, মানে আমি তো চাবি ফটোকপি করি না, আর এর আগে তো তোমাদেরকে 2 বার আমি চাবি দিয়েছি, হারিয়ে ফেলেছো। এটা তো সমস্যা, অনেক বড় সমস্যা। না মানে আঙ্কেল, চাবি তো হারানোরই জিনিস, তো আমারটাও হারাই গেছে। চাবিওয়ালা ডেকে নিয়ে আসো, না হলে সিঁড়িতে থাকতে পারো, ছাদেও থাকতে পারো, কোনো সমস্যা নেই। কি হয়েছে? চাবি চাবি নিয়ে কিছু? আন্টি, ওই নতুন মেয়েটা আসছে তো, সিঁড়িতে বসে আছে 2 ঘন্টা ধরে, তো আমার যে চাবিটা ছিল আমার কাছে সেটা আর কি আমি হারাই ফেলছি। নিশা তো বাসায় নাই। তোমার কাছে না একটা চাবি আছে, সেদিন ভিডিও করার সময় দেখালা। সেটা মেইন ডোরের চাবি, ওদের ঘরের চাবি না। আর তাছাড়া চাবি হারিয়েছে, এটা তো সমস্যা। কি করতে পারি? যাও চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো, অথবা সিঁড়িতে থাকো, ছাদে থাকতে পারো। খুঁজে দেখো না, ড্রয়ারে ট্রয়ারে থাকতে পারে, যাও। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার দ্বার। আঙ্কেল, চাবিটা একটু খুঁজে দেখেন না একটা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারই।
নাই ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আরে পূর্ণা, তোমার না কালকে আসার কথা ছিল? জি, আমার হুট করে একটা কাজ পড়ে গেছে আজকে ঢাকায়, এই জন্য একদিন আগেই আসতে হলো। আচ্ছা। দাদা এবার তুমি যাও। আচ্ছা, যাবো, আগে তুই ভেতরে ঢোক, তারপরে যাই। হ্যাঁ সেটাই তো, তুমি বাইরে দাঁড়ানো কেন? চাবি। নাজিবা, নাজিবা, এই নিশাত ভাই, তুমি আমাকে বাঁচাইলা। সিরিয়াসলি আমি বাড়িওয়ালা আঙ্কেলের জ্বালায় নিতে পারতেছি না। দরজাটা খুলো প্লিজ। তুমি দরজা খুলো না কেন? আমি মনে হয় চাবিটা আবার হারায় ফেলছি। কি? আমি তো আজকে চাবি নিয়ে বেরোয়নি, চাবি তো ঘরে। দাদা তোমার ট্রেন। আরে রাখ তোর ট্রেন, আগে তোর ভেতরে ঢোকানোর ব্যবস্থা করে নিই। আচ্ছা, এদিকে চাবির দোকান কোন দিকে? এই এলাকায় তো আমার চোখে কখনো পড়েনি কোনো চাবির দোকান আছে। জ্যাক ভাই, জ্যাক ভাই, নিশাত জ্যাক ভাইকে কল করো। আমাদের সুপারম্যান থাকতে আমাদের কোনো টেনশন নেই। জ্যাক ভাই, জ্যাক 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 ভাই, জ্যাক ভাই। হ্যালো জ্যাক ভাই, আমি নিশাত। হ্যাঁ আচ্ছা শুনেন না, একটা চাবিওয়ালাকে আনা যাবে এখন? হ্যাঁ এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, একটু তাড়াতাড়ি আনান। হ্যাঁ একটু সময় লাগবে। জ্যাক ভাই, জ্যাক ভাই। ভাই একটু তাড়াতাড়ি করা যায় না? আরে ভাই, তুমি সকাল থেকে শুরু করছো, তুমি 2টা মিনিটে 2টা চাবি বানা দিলেই তো হয়। না জ্যাক ভাই, ওই 3টে চাবি লাগবে। আমাদের নতুন রুমমেট আসছে তো, ওকে একটা নতুন চাবি দিতে হবে। না না, 2টা হলেই তো হয়, আমার চাবি তো ভেতর। নিশাত 3টা চাবি লাগবে। আচ্ছা বানাও, 3টাই বানাও, অসুবিধা নেই। ও তুমি নতুন আসছো না? পূর্ণা 3টাই বানাও, লাগবে একটা। ও আমার বোন। আপনি কি বাড়িওয়ালার ছেলে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। পলাশ। উনি জ্যাক ভাই, আমাদের সুপারম্যান। জ্যাক ভাই থাকলে আমাদের কোনো টেনশন হয় না। বোঝা যায়। আচ্ছা দাদা এইবার তুমি যাও, তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। আমার তো যাইতেই হবে। নিশাত, নাজিবা, আমার বোনটা এখন থেকে আপনাদের সাথে থাকবে। আশা করি ও খুব ভালো থাকবে আপনাদের সাথে। অবশ্যই, আর আমাদেরকে তুমি করে বলতে পারেন। আর বোন যেহেতু থাকবে, আমার তো মাঝে মধ্যে আসা যাওয়া হবে, তখন না হয় অনেক গল্প গুজব হবে, দেখা হবে। হয় না এখনো? এই তাহলে আপনার কত হইলো? ভাইয়া আপনি কেন দিবেন? আরে না না, জ্যাক ভাই আছে না, জ্যাক ভাই সব দিয়ে দিচ্ছে। না না, কি কি বলেন? আরে না না, আমাদের তুমি নিচে আসো, টাকা ভাঙটি করতে হবে। গেলাম ভিতরে। যাও, আমি আসি। হ্যাঁ তুমি আসো আস্তে ধীরে। ভাই এবার তাহলে আমি যাই। মন খারাপ করিস না, তোর যদি কোনো কিছু লাগে সোজা আমারে ফোন করবি। পরের বার যখন আসবো আমি তোর জন্য নিয়ে আসবো, ঠিক আছে? দাদা তুমি বাড়ি পৌঁছায় ফোন দিবা। ঠিক আছে, আমি পৌঁছায় সাথে সাথেই করে ফোন করবো। হ্যাঁ দাঁড়া, ব্যাগগুলা লাগবে না, তুমি যাও। পারবি? দাদা দাদা ফোন দিবা কিন্তু।
না